আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। স্বপ্নদাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ কুমিল্লা খুলনা তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তোমরা এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি সংশয়ে রয়েছো যে ভাই আমার দ্বারা কি এই লাস্ট 30 দিনে কি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব। তো এরকম কিন্তু তোমাদের অনেক ধরনের মেসেজ পাইছি। তো আজকে কথা বলার চেষ্টা করব লাস্ট 30 দিনে তোমার দ্বারা কি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব নাকি, এবং কিভাবে পড়াশোনা করলে তুমি মোটামুটি 30 দিনে তোমার একটি সিট কনফার্ম করতে পারো, সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। এর আগে তোমাদের অবশ্যই বলবো, যারা আজকে নতুন দেখবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, এবং আমাদের সাথে কথা বলার জন্য কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক এবং টেলিগ্রামের লিংক এখানে যুক্ত হয়ে গেলে কিন্তু তোমরা আমাদের সাথে কথা বলতে পারবা, তোমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারবা। তো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো। তো আমরা এখানে যারা 30 দিনে লাস্ট 30 দিনে প্রস্তুতি নিতে চাচ্ছে বা ভয় পাচ্ছে তাদের জন্য কিন্তু আমি ওভারঅল একটা কথা বলার চেষ্টা করব, প্লাস হচ্ছে ধারাবাহিকতা, প্লাস কি কি করতে হবে সকল বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তো আমরা এখানে যদি দেখি চান্স পাওয়ার জন্য তোমার কি কি করতে হবে, অর্থাৎ তোমার এই 30 দিনে, অর্থাৎ আমি ধরে নিলাম যে তুমি 30 দিন রয়েছে, তুমি একেবারে শূন্য প্রিপারেশন রয়েছে, তোমার একেবারে শূন্য প্রিপারেশন রয়েছে। কিন্তু এই শূন্য প্রিপারেশন থেকে আমি বিশ্বাস করি কোথাও না চান্স পেলে তুমি এই গুচ্ছের মধ্যে, আমি বিশ্বাস করি অ্যাজ এ রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসাবে আমি বিশ্বাস করি তুমি এই জিএসটির মধ্যে নিম্নে তুমি চান্স পাবা। বুঝছো? তো কি কি করতে হবে চান্স পাওয়ার জন্য? তো তোমাকে যেটা কথা বলবো, প্রথম যে বিষয়টা কথা বলবো, লাস্ট 30 দিনে তোমার একটা রুটিন বানাতেই হবে। মনে রাখিও, যারা রুটিন বানায় না, যারা রুটিন বানায় না তাদের জীবনটা কখনো সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবে না। যখন তোমার একটা রুটিন থাকবে, এবং যখন তুমি দেখবা তোমার রুটিনে থাকবে, মনে করো সকাল সকাল আমি 8টায় পড়তে বসবো, কি 8টায় পড়তে বসবো, তো তখন তোমার এই ব্রেনটা বলে দিবে যে তোর 8টার সময় এই কাজটা। তো তখন কিন্তু তোমাকে একটা চাপ প্রয়োগ করা হবে, তুমি ইনার ভাবে কিন্তু ওই চাপটা তুমি ফিল করবা, এবং তুমি কিন্তু 8টায় পড়তে বসবা, এবং ওইখানে লেখা থাকবে 8টায় তুমি মুখস্থ পাঠ পড়বা, 8টায় তুমি বাংলা পড়বা, এরকম কিন্তু তোমার লেখা থাকবে, তাই না? তো প্রথম যেটা কথা বলবো, এই 30 দিনে তুমি একটা রুটিন বানিয়ে ফেলো, এবং এই 30 দিনের রুটিনের মধ্যে এরকম ভাবে বানাতে হবে তোমাকে তিনটা বিষয়কে মাথায় রেখে। একটা কি, একটা হচ্ছে দুর্বল সাইড, আরেকটা কি তোমার সবল, আর একটা হচ্ছে যে তুমি মোটামুটি পারো, মোটামুটি পারো। তো তোমাকে এই মোটামুটি পারার জন্য তোমাকে এই সবল, দুর্বল, আছে মোটামুটি পারো। যদি তোমাকে আমি একটা উদাহরণ দিই তাহলে তুমি আরো বুঝতে পারবে। মনে করো তোমার 3টা সাবজেক্ট রয়েছে, আমরা বি ইউনিট নিয়ে কথা বলি। মনে করো তাহলে তোমার 3টা সাবজেক্ট রয়েছে, বাংলা, ইংলিশ, আর হচ্ছে কি জিকে, তাই না? বাংলা, ইংলিশ, জিকে। তো তোমার দুর্বল হচ্ছে ইংলিশ, এটা সবারই হয়, তো এটা হচ্ছে দুর্বল। এটা মোটামুটি, এটা হচ্ছে সবল। তাহলে তুমি 30 দিনে এরকম ভাবে একটা রুটিন সাজাবা, যেখানে তুমি কি করবা, মোটামুটি আহ, বাংলার জন্য তুমি 5 দিন সময় নিবা, অর্থাৎ তুমি বাংলার মধ্যে তুমি 5 দিন সময় নিবা, এবং এই 5 দিন যেটা হবে, যেগুলো প্রশ্ন আসে সেগুলো পড়তে হবে, অর্থাৎ সব কিছু পড়ে ফেলবো এরকম করলে কিন্তু তোমার জন্য বিশ্ববিদ্যালয় না। তো তোমাকে বলবো যে এই 5 দিনে তুমি বাংলাটা কভার করলা। ইংলিশ কম পারো, তুমি ইংলিশের জন্য কোন কোন টপিক আসে আমরা কিন্তু দিয়ে দিয়েছি। তো ইংলিশের জন্য কোন কোন টপিক আসে সেইগুলো তোমরা 10 দিন সময় নিলা। মনে করো দিকে একটু মোটামুটি পারা, তাহলে তুমি এখানে 6 থেকে 7 দিন সময় নিলে, 3 দিন আন্তর্জাতিক পাঠ, 3 দিন আমি নিলাম কি বাংলাদেশ পাঠ, এবং 2 দিন সাম্প্রতিক পাঠ। তাহলে কিন্তু তোমার মোটামুটি কয়দিন হচ্ছে, 8 5 কত, 8 5 13, আর হচ্ছে মনে করো আরো 10 দিন, তাহলেও কিন্তু তোমার হাতে একটা হিউজ সময় থাকে। তো এইভাবে কিন্তু তোমার রুটিনটা বানাতে হবে। আর যারা আমাদের রুটিনে পড়াশোনা করতে চাও, আমাদের এক্সাম বেসে ভর্তি হলে আমাদের সকল ক্লাস ফ্রি করে দিয়েছি, আমাদের সকল পেড বেসের ক্লাস, আমাদের সকল পিডিএফ, আমাদের সকল রুটিন আমরা দিয়ে দিচ্ছি। জাস্ট হোয়াটসঅ্যাপে নক করো, আমরা কিন্তু তোমাদের ভর্তি করে নিব, জাস্ট ওয়েট করো। তো পরে যেটা করবো, কথা বললাম, যেটা বললাম বাদ দেওয়ার মন মানসিকতা, আগেই বলছি যে মন মানসিকতা থাকতে হবে, যেগুলো টপিক আসে সেগুলো পড়বো, যেগুলো টপিক আসে না সেগুলো আমি লাথি মারে বার করে দেবো, এরকম ভাবে কিন্তু মনে রাখতেই হবে। পরে যে বিষয়ে কথা বলবো, এখানে 2টা বিষয় নিয়ে কথা বলবো। এর আগে আমরা কিন্তু আমাদের আমাদের যে এক্সাম বেস নিয়ে কথা বলবো। আমাদের মোটামুটি 80 জন প্লাস হয়ে গেছে নতুন এক্সাম বেসে, এইগুলো সকল ক্লাস ফ্রি পেয়ে যাবা। 10 থেকে শুরু করে কতগুলো লাগে সবগুলো দিয়ে দিচ্ছি, সমাজ থেকে শুরু করে সকল ক্লাস আমরা ফ্রি করে দিয়েছি। জাস্ট আমাদের এক্সাম বেসে ভর্তি হলে তোমরা কিন্তু পেয়ে যাবে এগুলো। আমাদের জিকের পিডিএফ সব দিয়ে দিচ্ছি। এখানে ভর্তি হওয়া মানবিক বিভাগ পরিবর্তন, অবাণিজ্য বা
আমাদের কমার্সের যারা স্টুডেন্ট রয়েছে তারা এখানে ভর্তি হতে পারলেই, আমাদের এখানে ভর্তি হলে এক্সাম বেসে আমরা কিন্তু তোমাদের অ্যাড করে দিব। জাস্ট হোয়াটসঅ্যাপে নক দাও, কি জাস্ট হোয়াটসঅ্যাপে নক দাও, হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবা। তো আচ্ছা, পরে যে বিষয়টা রয়েছে, এই সময়টা যেহেতু খুবই কঠিন এবং এই সময়টা খুবই খারাপ কাটে, তো তোমাকে এই সময়টা যেটা করতে হবে, এই বিষয়টা ধারাবাহিকতা, কনসিস্টেন্সি ইজ ভেরি ভাইটাল পার্ট ফর এভরি এডমিশন টেস্ট। তো তুমি এই 30 দিন যদি একেবারে তুমি যদি এরকম ভাবে ভাবতে পারো না আমার যত কিছুই হয়ে যাক আমি এই 30 দিনে আমি উঠবো না, এই 30 দিনে আমি 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করব, এরকম যদি মন মানসিকতা রাখতে পারো, যদি তোমার থাকে, তাহলে তোমাকে বলবো তোমার জন্য বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া খুবই সহজ সহজ সহজ। আরেকটা হচ্ছে এক্সাম দেওয়া, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আমরা জানি কি প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তুমি যদি প্র্যাকটিস না করো, খালি গাধার মতন পড়তে থাকো, তাহলেও কিন্তু তোমার জন্য বিশ্ববিদ্যালয় চান্স হবে না। তো তোমাকে যেটা করতে হবে, এই পরীক্ষাটা দিতে হবে, অর্থাৎ ডেইলি পরীক্ষা প্লাস হচ্ছে সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা এবং লাস্টে গিয়ে চূড়ান্ত মডেল টেস্ট। আর এটাই হচ্ছে আমাদের এক্সাম বেসের বৈশিষ্ট্য। দেখো এইগুলো হচ্ছে আমাদের টপিক ভিত্তিক পরীক্ষা, পরে আমাদের কি দিয়েছে সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা, দেখো মৌলিক জিকের পরীক্ষা, পরে আমরা সকল মডেল টেস্ট গুলো দিয়েছি, বাংলার মডেল টেস্ট, ইংলিশের মডেল টেস্ট, জাস্ট সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা, লাস্টে আমরা দিয়েছি কি স্পেশাল এক্সাম বা স্পেশাল মডেল টেস্ট। জাস্ট বলবো এখানে ভর্তি হয়ে গেলে সকল কিছু পেয়ে যাবা। তো আশা করি বোঝাতে পারছি, একটু হলে মোটিভেট হবা এবং তোমার দ্বারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব সম্ভব সম্ভব। তো লাস্টে বলবো আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।